বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে আবার একটা যে নতুন চাষ নিয়ে তোমাদের আমি জানাবো যে একটা জমিতে কিভাবে ভেন্ডি বা ঢ্যাঁড়স চাষ করতে হয় তা নিয়ে আজকে তোমাদের আমি কিছু জানাবো। তো বন্ধুরা, রোহিত বকুনকর এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো যে একটা জমিতে কিভাবে ঢ্যাঁড়স চাষ করতে হয় সেটা নিয়ে আজকে তোমাদের আমি যেটা আমি জানাবো সেটা চলো আর বেশি দেরি না করে এখান থেকেই শুরু করছি। তো বন্ধুরা, একটা জমিতে কিভাবে ঢ্যাঁড়স চাষ করলে জমিটাতে ভালো পরিমাণে ঢ্যাঁড়স হবে, কেমনভাবে কি করলে জমিটাতে বেশি ফলন হবে সেটা সম্বন্ধে তোমাদের আমি জানাবো যে কেমন পদ্ধতিতে কেমনভাবে লাগালে জমিতে লাগাও বা বাড়িতে যেখানে তোমরা করো না কেন সেখানে ফলনটা খুব ভালো হবে। তো তোমাদের আমি সেই জিনিসটা আজকে দেখাবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ গোটা মাঠটায়। তো প্রথমে বন্ধুরা তোমরা যেখানে এই ভেন্ডিটা চাষ করবে বা ঢ্যাঁড়সটা চাষ করবে, তো সেখানে প্রথমে আগে মাটিটাকে বা মাঠটাকে তৈরি করে নিতে হবে। প্রথমে তোমাদের মাঠটাকে তৈরি করে নিতে হবে। মাঠটাকে তৈরি করতে হবে, যেমন এই মাঠটাকে দেখো তৈরি করা আছে, তো এটাতে আর কি লাগানো হচ্ছে। তো মাঠটাকে তৈরি করতে যে তোমরা যেখানে লাগাবে সেখানে মাটিটাকে একদম ঝুরঝুরে করে নেবে, পুরো ঝুরঝুরে করে নিয়ে মাটিটাকে এরমভাবে এক একটা ভাগে বিভক্ত করবে। বিভক্ত করার পর এরম লম্বা পাড়া যে যে এরম ড্রেনের মতো নাল আছে, এই নালের মতো করে দিতে হবে। আর এক একটা মাটি এরম করে এক একটা ভাগে 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 ভাগ করে নিতে হবে। তোমাকে একটা ভাগে ভাগে ভাগ করে নিতে হবে। নেওয়ার পর মাটির যে খাবার, যে ফসলটা যে লাগাবে সেই ফসলের জন্য যে মাটিতে যে খাবারটা দিতে হবে, তার জন্য ইউরিয়া সার আর 10-26 আর কিছুটা চুন মিশিয়ে মাটিটাকে তৈরি করে নেবে। তৈরি করে নেওয়ার পর এই মাটিটাকে এরকম করে ভাগ করবে, কেননা পোকামাকড় এসবে চুনটা দিলে কি হবে, মাঠটা পরিষ্কার থাকবে, পোকামাকড় আসবে না। আর ইউরিয়া আর 10-26 এটা হচ্ছে গাছের খাবার, এটাকে দিয়ে মাটিটাকে আগে তৈরি করে নেবে। তৈরি করে নেওয়ার পর তোমরা কি করবে, এরকম যে এক একটা পার্ট আছে এই পার্ট অনুযায়ী গাছগুলোকে বসাবে। এরকম করে পার্ট আছে, এরকম পার্টে অনুযায়ী এখানে যেমন আমি দেখাচ্ছি, এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এরকম পার্ট অনুযায়ী এরকমভাবে বসিয়ে বসিয়ে আসবে। আসার পর এদিকে যে নালা, ড্রেনের মতো নালা করা আছে, এদিকে নালা করা আছে, এই নালাগুলো দিয়ে কী হবে, এই নালাগুলো দিয়ে জল ঢুকবে। জল ঢুকলে কী হবে, দুপাশে যে গাছগুলো যে লাগানো বা বীজগুলো লাগানো আছে সেই বীজগুলোতে জল পাবে। তোমরা সেই জিনিসটা মাথায় রাখবে। আর একটা ভাইটাল পয়েন্ট হচ্ছে যে বন্ধুরা, তোমরা যদি বাড়িতে বা জমিতে যে এই ঢ্যাঁড়সটা চাষ করতে চাও, তো ঢ্যাঁড়সটা লাগানোর সময় একটুখানি মাথায় রাখবে যে গাছগুলোকে একটু ঘন লাগাবে। একটু ফাঁকা ফাঁকা লাগালে কি হবে, গাছটা ফাঁকা যদি লাগাও তোমরা, যেমন আমি তোমাদের দেখাচ্ছি যে এইখানে একটা যেমন গাছ লাগানো আছে, এইখানে একটা গাছ লাগানো আছে, এখানে একটা গাছ লাগানো আছে। আর তুমি যদি এখানে একটা গাছ লাগাও আর এখানে একটা যদি গাছ লাগাও, কী হবে, গাছটা ফাঁকা অবস্থায় গাছটা ঝরঝর করে বেড়ে যাবে। আর ফলনগুলো কী হবে, ফলনগুলো একটু মোটা টাইপের হয়ে যাবে। যেহেতু গাছটা ফাঁকা অবস্থায় বাড়ছে, তার জন্য ফলনটা একটু মোটা হয়ে যাবে। এবার গাছটা যদি তুমি ঘন লাগাও, গাছটা ঘন লাগালে কী হবে, যে গাছটার যে ফসলগুলো ধরবে সেই ফসলগুলো একটা সাইজ প্রত্যেকটা সাইজই একই সাইজে ধরবে, কেননা গাছটা চাপে থাকবে। ওই চাপে থাকার জন্য ফসলগুলো একই সাইজের ফসল হবে, যেগুলো মোটা হবে না আর কি। তো এই অনুযায়ী গাছগুলো আর কি যখন লাগাবে এরকম একটু ঘন লাগাবে, তাহলে গাছগুলো ফসলগুলো একটু সব কটা ফসল একই সাইজের হবে, মোটা হবে না। আর এবার যে চারাগুলো বীজগুলো পুঁতবে, মোটামুটি বীজগুলো 7 দিনের মধ্যে কোর বেরিয়ে যাবে। কোর বেরিয়ে যাওয়ার পর মোটামুটি 1 থেকে 1.5 মাসের মধ্যে গাছগুলো ফল দেওয়া শুরু হবে। একটু ভালো পরিমাণে জল দিতে হবে। এটা যেমন আজ লাগানো হচ্ছে, এটাকে কাল বাদে পরশুদিন জল দেওয়া হবে, গোটা জমিতে জল দিয়ে ভিজে দেবে, তারপরেই
কিন্তু কোর বেরিয়ে যাবে। কোর বেরিয়ে যাওয়ার পর মোটামুটি 1 থেকে 1.5 মাসের মধ্যে জমিতে ফসল ধরা শুরু হয়ে যাবে প্রত্যেকটা গাছে। আর এরমভাবে ঘন লাগানোর কারণটা হচ্ছে যে গাছগুলো তুমি যদি ঘন লাগাও তো প্রত্যেকটা ভেন্ডির সাইজ একই সাইজে থাকবে, সরু সরু ধরনের ভেন্ডি হবে বা ঢেঁড়স হবে সরু ধরনের। আর যদি ফাঁকা অবস্থায় ফাঁকা যদি তুমি লাগাও তাহলে কী হবে, গাছগুলোতে মোটা ধরনের ভেন্ডি হবে। কিন্তু মোটা ধরনের ভেন্ডি বাজারে চাহিদা খুব কম, মানে মানুষ আর কি ওগুলো কি বেশি কম কেনে। মোটা যেহেতু মোটা হয়ে যাচ্ছে, যে ভালো হবে না তার জন্য হয়তো কেনে না। কিন্তু সরু ধরনের ভেন্ডি কিন্তু মানুষ বেশি পছন্দ করে। তার জন্য তোমরা যদি বাড়িতে বা জমিতে তোমরা যদি এই ভেন্ডিটা চাষ করো বা ঢেঁড়সটা চাষ করতে চাও, তাহলে কিন্তু তোমরা এই প্রসেস অনুযায়ী তোমরা চাষ করবে, তাহলে তোমার ভালো ফলন হবে। গাছগুলো বেশি বাড়বে না, বেশি চারিদিকে ছড়াবে না, কিন্তু ফসল তোমার যে ফসলটা হবে সবই একই সাইজের ফসল হবে, কোনো ওলট পালট কোনো ফসল হবে না। আর আবার যখন এই 1 মাস পর যখন এই ভেন্ডি গাছগুলো যখন বড় মোটামুটি ফল দেওয়া শুরু হবে, 1 মাস ফসল তোলা হয়ে যাবে। ফসল তোলার পর আবার যখন গাছগুলো যখন তোমার একটু কমজোরি হয়ে যাবে, যেমন তো গাছগুলো দিয়ে তুমি ফসল তুলে নিচ্ছ, তখন কিন্তু গাছগুলো একটুখানি কমজোরি হয়ে যাবে। তখন আবার তোমাকে কিন্তু এই জমিতে যে 10-26 সার আর ইউরিয়া, এই মাটির যে খাবারটা, এই খাবারটা কিন্তু তোমাদের আবার দিতে হবে, তাহলে কিন্তু পুনরায় গাছগুলো আবার ভালো ফলন দেবে। তো বন্ধুরা, আজকে আমার এই যে ভেন্ডি চাষের ভিডিওটা তোমাদের আমি শেয়ার করলাম, তো তোমাদের কেমন লাগলো আশা করছি ভালো লাগবে। তো তোমাদের আমি দেখাচ্ছি বীজগুলো, তোমরা একবার দেখো যে ভেন্ডির বীজগুলো কেমন হয়। এ দেখো বন্ধুরা, ভেন্ডির বা ঢেঁড়সের বীজ। তো দোকানে যদি তোমরা কিনতে যাও তো এরকম প্যাকেট দেখে তোমরা ভেন্ডির বীজটা কিনলে এই প্রসেস অনুযায়ী তোমরা চাষ করো, দেখবে অনেক ফলন হবে, অনেক ভালো ফলন হবে গোটা জমিতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুখানি। তো দেখা হচ্ছে অন্য কোনো চাষের ভিডিও নিয়ে আবার। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বন্ধুরা।